হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি কিন্তু কল্যাণীতে। তো এর আগেও আমি একটা এরকম ভিডিও করেছিলাম, সেটা হালিশহরের যে হালিশহর আবাসন রয়েছে, তো সেই আবাসন নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা প্রচুর লোকে দেখেছে এবং সবাই বলেছে খুব সুন্দর একটা ভিডিও হয়েছে। তো এরকম আমাকে আবার বলেছিল যে এরকম যদি কোনো ভিডিও পাও তো আবার তুমি এরকম ভিডিও ছেড়ো। তো তাই জন্য আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি জায়গায়। তো সেই জায়গাটা হচ্ছে কিন্তু কল্যাণীতে। তো কল্যাণীতে যে বৃদ্ধাশ্রমটা রয়েছে সেই বৃদ্ধাশ্রমে কিন্তু আমি চলে এসেছি। তো কল্যাণী বুদ্ধ পার্কে B14-437 যে অ্যাড্রেসটা রয়েছে, তো সেই অ্যাড্রেসেই কিন্তু এটা রয়েছে, মানে বৃদ্ধাশ্রমটা। তো বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে সন্ধ্যাদ্বীপ। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই বৃদ্ধাশ্রম। তো এটা হচ্ছে কিন্তু মানে কল্যাণীতেই রয়েছে এই বৃদ্ধাশ্রমটা, এবং অনেকটা বড় একটা বৃদ্ধাশ্রম এবং খুব সুন্দর একটা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটা মানে এত সুন্দর, মানে আমি এসে মানে আমার মানে মনটাই মানে অন্যরকম হয়ে গেল। তো ভেতরে ঢোকার পরে আমি দেখতে পারলাম যে এখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে এবং শিব পার্বতীর কিন্তু একটা মূর্তি রয়েছে এবং খুব সুন্দর একটা মানে মন্দির রয়েছে। এই যে দেখো, এই পাশে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বৃদ্ধাশ্রমের মধ্যে কিন্তু এই মন্দিরটা রয়েছে। এবং এখানে আসার পরে দেখতে পারলাম যে এখানে যারা কর্মরত রয়েছে তাদের ব্যবহারও কিন্তু অনেক ভালো, মানে আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার পেলাম তাদের কাছ থেকে আমি। তো এখানে এসে কিন্তু আমি ভিডিওটা করছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে কল্যাণীর যে বৃদ্ধাশ্রমটা আছে সেই বৃদ্ধাশ্রমটা কিরকম বা কত সুন্দর। তো এখন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, গিয়ে দেখাবো যে এখানে যারা রয়েছে তারা কিরকম রয়েছে বা কত মানে কিরকম কোন 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 জায়গায় রয়েছে। তো সেটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে এই বৃদ্ধাশ্রমে। আর এই যে তোমরা দেখো আমার পেছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটালটাই কিন্তু একটা বৃদ্ধাশ্রম। তো খুব সুন্দর লাগলো দেখে। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ভেতরে এবং নিয়ে গিয়ে দেখাচ্ছি যে বৃদ্ধাশ্রমটা কিরকম। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কল্যাণীতে এত সুন্দর একটা বৃদ্ধাশ্রম রয়েছে। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজার রাজা, আনন্দতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান। জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান, মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান। সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক, সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক। এই দিনটা ফিরে আসবে না, এটাই জেনে রাখ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন, গে গান হাসি মুখে কাটিয়ে যান প্রতিটা ক্ষণ। বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন, গে গান হাসি মুখে
কাটিয়ে জানা প্রতিটা ক্ষণ। ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না, ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না। স্রোতে নেই তোর ডিঙাও জানে ভাসিস না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রয়েছি এখন এই বৃদ্ধাশ্রমের ছাদে, এবং এই ছাদের থেকে কিন্তু যে ভিউটা পুরো টোটাল কল্যাণী শহরে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর মানে বলার মতন না। তোমরা এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা দেখছো, এটা কিন্তু সেই বুদ্ধ পার্কের যে ফ্লাইওভার, সেটাই সেই ফ্লাইওভারটাই রয়েছে। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্লাইওভারের ওপর থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে, এবং চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, যেদিকে তোমরা তাকাবে সেদিকে কিন্তু শুধু দেখতে পারবে যে টোটাল সবুজ আর সবুজ। তোমাদের এদিকটাও দেখাচ্ছি আমি, চলো। এদিকটাতেও দেখো তোমরা, এই যে এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের যে ছাদ, সেই ছাদে। তো এই দিকটাও কিন্তু পুরো টোটাল সবুজ, পুরো কল্যাণী শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে এখানে, পুরো সবুজে ঘেরা একটা কল্যাণী শহর। তো খুব সুন্দর লাগছে। আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজে 9 বছর আছি এখানে আমি। আচ্ছা, ভালোই আছি। আপনার বাড়ি কোথায় ছিল আগে? আগে আমার বাড়ি ছিল নৈহাটি। নৈহাটি। এখানে এখন রয়েছেন এই বৃদ্ধাশ্রমে 9 বছর ধরে। হ্যাঁ, তো এখানে মানে কিরকম লাগছে আপনাদের? এমনি বাড়ি বলতে বাপের বাড়ির কথা বলছি আমি, নৈহাটি। আর আর শ্যামনগর আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। আর এখানে রয়েছে 9 বছর ধরে। 9 বছর, হ্যাঁ। আচ্ছা, এখানে মানে কিরকম মানে ভালো মানে কেমন লাগছে আর কি আপনাদের এখানে থেকে? থাকতে থাকতে ভালো লেগে গেছে। মানে পরিবেশটা তো দেখলাম খুব সুন্দর পরিবেশ একটা। হ্যাঁ, তো এমনি বৃদ্ধাশ্রমের সম্বন্ধে আপনি কিছু বলবেন? এমনিতে ভালোই এরা। এই মামা টামাকে আমরা যদি বলি এইটা খাবো ওইটা খাবো, সঙ্গে সঙ্গে করে দেয় এরা। হুম, তারপরে ওষুধপত্র দিয়ে আমার ঘর থেকে স্বামী সেগুলো বেড়ে দেয় ওরা। হুম, কোনো অসুবিধাই হয় না আমার, অন্তত আমার কোনো অসুবিধা। আর কারোর কথা আমি বলতে পারবো না। হুম। আচ্ছা, আপনি? আমার তো আমি এই কমার্স হয়ে এসেছি। হ্যাঁ, কমার্স হয়ে এসেছি। আপনি কত মাস হয়েছে? বেশি দিন? কমার্স হয়। ও মানে কয়েক মাস হয়েছে এসছেন আর কি। 1 মাস না, ওরকমই হবে। ওরকমই হবে। আচ্ছা। কতদিন ধরে রয়েছেন এখানে তাও? 6 বছর পূর্ণ হয়ে সাথে পড়েছি। 6 বছর। আমার দিকে তাকিয়ে বলুন। 6 বছর পূর্ণ হলো, সাথে পড়েছেন আর কি। আর এমনি কেমন লাগছে এখানে? ভালো। আর কি বলবো? আমি এখানে আছি 16 বছর। 16 বছর ধরে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল এর আগে? আগে আমার বাড়ি ছিল হালতুতে, কসবার পরের স্টেশন আচ্ছা, আচ্ছা, স্টপেজ। আচ্ছা। আমার দাদা বড়দা বাড়ি করেছিলেন, হুম, সেখানে আমার মাকে আর আমাকে নিয়েছিলেন। হুম, তার আগে তো মাধ্যমিক পরীক্ষার সময় বাবা মারা গেছেন। বড়দা বললেন যে, বাবা খুব চিন্তা করছিলেন, তো বড়দা বললেন যে আমার কথা বললেন, আর মায়ের কথা দায়িত্ব আমার। হুম। তারপর তিনি একদম ভাড়া বাড়ি ছিল, তারপর এখন ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটে ও এখন তারপরে 16 বছর ধরে এখানে রয়েছে। 2009-তে এসেছিল বড়দা, হঠাৎ 4 আচ্ছা, বছর এমনি পর মানে বাবা এখানে মারা গেছেন। এখানে যে রয়েছেন মানে কোনো রকম অসুবিধা? সুবিধা বলতে এই সারা বছর বাড়ির লোক কেউ আসতে পারে না। আচ্ছা। এখানে আমার মেজদা মেজো বৌদি দিয়েছিলেন, কিন্তু মেজদাও মারা গেলেন। ও, মেজো বৌদি দেখাশোনা করেন, এই বছরে একবার আসেন, কারণ আমার তো পেনশন, বাবার পেনশন। ও। মানে এখানে মানে খাওয়া দাওয়া মানে কবেলা দেওয়া হয় এখানে? জল খাবার মানে টোটাল খাওয়া দাওয়া আর কি, মানে দুপুরে সকালে টিফিন, দুপুরে ভাত। দুপুরে সকালে উঠে চা, তারপরে দুপুরে লাঞ্চ, তারপরে রাত্রিবেলা ডিনার, ও, সকালে একবার ব্রেকফাস্ট আছে, আচ্ছা, আচ্ছা, দুপুরে মুড়ি টুড়ি দেওয়া হয়, সবাই খায়, আমি খাই না, আচ্ছা, আচ্ছা। দেওয়া হয়। মানে কোনো রকম মানে অসুবিধা নেই এখানে, সব রকম ব্যবস্থাই আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একবার বলবে? রূপালী চ্যাটার্জি। আচ্ছা। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, নিজেকে ভাবার। তো বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে। তো এখানে কিন্তু দেখো একটা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর, এবং এখানে সব থেকে মানে যেটা হচ্ছে এখানে টিভির ব্যবস্থা করা আছে।
এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু টিভির ব্যবস্থা করে দেওয়া আছে আমি দেখলাম, মানে আর এখানে যেটা আছে মানে বৈঠকখানার মতন করা রয়েছে, তো সেখানেও কিন্তু একটা টিভির ব্যবস্থা করা আছে। এবং এখানে দেখো চেয়ার রয়েছে, সবকিছু রয়েছে, এবং এখানে কিন্তু সবাই মিলে বসে বসে কিন্তু টিভি দেখা হয়, গল্প করা হয়। এবং এই যে এনারাও রয়েছে, এনারাও এখানে বললো যেটা যে এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে যে টিভিটা দেখা যায়। এবং খুব ভালো লাগলো এনাদের সাথে কথা বলেও, আমার খুব ভালো লাগলো, এনাদের ব্যবহারও খুব সুন্দর। আর সব থেকে যেটা হচ্ছে ভালো লাগলো যে এখানকার জেঠু, এই যে এনার তো ব্যবহারের কোনো তুলনাই হবে না, খুব মানে এত সুন্দর ব্যবহার এনার, মানে বলার মতন না। তো এনার মুখ থেকেও আমি কিছু শুনে নেবো এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে। তো তোমাদেরকে আমি পুরো টোটাল বৃদ্ধাশ্রমটা দেখালাম, তো এই জেঠুর কাছ থেকেও আমি শুনে নেবো এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে, যে মানে কখন খোলা হয় বা কখন বন্ধ হয়, টোটালটা কিন্তু আমি জেঠুর কাছে শুনে নেবো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমটা আরো। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন। আচ্ছা, বৃদ্ধাশ্রম সম্বন্ধে, এই যে বৃদ্ধাশ্রমটা রয়েছে এই সম্বন্ধে আপনি যদি কিছু একটু বলেন। এবারে এই বৃদ্ধাশ্রম আমাদের খোলা হয়েছে 1997 সালে। তা আমি প্রথম থেকেই আছি জড়িত। কিরকম আগে আমি মানে এখানে বেতনভুক্ত ছিলাম না, প্রথম দিকটায় মানে আমি যাতায়াত করতাম, আমি স্টাফ ঠিক করে দিতাম এবং মাঝে মাঝে আসতাম, তখন আমি পেন্টিং এর কাজ করতাম। তারপরে 8 বছর ধরে আমি পার্মানেন্ট এখানে থাকি। তবে খুবই ভালো, এখানটায় খুবই ভালো। আমাদের এখানে যারা আসে সেরকম ভাবে মানে তাদের যেভাবে দেখা হয়, আমি স্টাফ যে আছে স্টাফদের আমি ট্যাকেল করি। আচ্ছা, মনে করুন যদি কেউ এই বৃদ্ধাশ্রমে আসতে চায় বা থাকতে চায়, তাহলে কি করতে হবে তাদেরকে? তাদের আসতে হলে প্রথমে এসে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন। যোগাযোগ নাম্বার হচ্ছে ম্যানেজারের নাম্বার 9681833360। এই নম্বরে কল। হ্যাঁ, এই নম্বরে কল করলে ম্যানেজারকে পাওয়া যাবে। আচ্ছা, আর এখানে মানে মানে কি আছে, মানে রুলস যেগুলো আছে খাবারের না, টোটাল মানে রুলস যে বৃদ্ধাশ্রমের, সেই রুলসটা আর কি। রুলসটা আমাদের সকাল থেকে খোলা থাকে, তবে আমরা বলি মানে 9টার পরেই আসতে বলি। কেন হ্যাঁ, কেন সকালবেলা একটু মানে কাজ থাকে কিরকম, যারা বেড রিটেন পেশেন্ট তাদের পয় পরিষ্কার করতে হয়, তো যার জন্য আমরা বলি 9টার পরে আসলে ভালো হয়। হ্যাঁ, 9টা রাত 7টা 8টা। হ্যাঁ, এবারে খাওয়ার পরে দেখা যাচ্ছে কোনো কোনো এমার্জেন্সি যদি 9টা হয় সেটাও আমরা মেনে নিই, কেননা অনেক দূরের দূরের লোকও আমাদের আছে। যেরকম দিল্লির থেকেও লোক আসে, যেরকম মানে এরকম দূর দূর থেকেও লোক আসে, যেরকম রাঁচির লোকও আমাদের এখানে ছিল, দিল্লির লোকও এখানে ছিল। এখানে সকালবেলা কি দেওয়া হয়? 6টা থেকে 6:30টার মধ্যে চা দেওয়া হয়, চা বিস্কুট। 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট। এটা হচ্ছে ব্রেকফাস্টে কি থাকে? ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি থাকে, কলা থাকে, কোনো কোনো দিন পাউরুটি সুজি, কোনো কোনো দিন মানে পাউরুটি তরকারি, বা যারা পাউরুটি খেতে পছন্দ করে না, গ্যাস হয়, তাদের জন্য হাত রুটি করা হয়। যারা হাত রুটি না খায় তাদের জন্য ডাল মুড়ি দেওয়া হয়। আচ্ছা, এই হচ্ছে সকালের খাবার। দুপুরে আমাদের হচ্ছে একদিন হচ্ছে সোমবারে আমাদের নিরামিষ, সপ্তাহে একদিন ডিম, রবিবারে মাংস, বাদ বাকি মাছ। আর রাতে আমাদের পুরোটাই নিরামিষ হয়। আর রাতে পুরোটাই নিরামিষ, ভাত রুটি দুটোই হয়, যে যেটা খায়। আর আপনার বিকেলবেলায় যে এখন যে চা দিচ্ছে, 4:30 চা, 4:30 থেকে 5টার মধ্যে চা বিস্কুট। আর যদি কেউ মানে মনে করুন অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে অসুস্থ হয়ে গেলে আমাদের একটা এখানে একটা টাকা আমাদের জমা রাখতে হয়, বাড়ির লোকের একটা টাকা জমা রাখতে হয়। এমার্জেন্সি যদি খরচ হয় তাহলে ওখান থেকে খরচ করা হয়, আর খরচ না হলে যদি কেউ চলে যায় বা মারা যায় তাদের রিটার্ন করা হয়। শিব মন্দির দেখলাম, এখানে কি মানে সন্ধ্যেবেলা পুজো টুজো হয়? হ্যাঁ, 2 বেলায় পুজো হয়। ঠাকুর মশাই আসে, আমাদের বাধা ঠাকুর মশাই আছে, ব্রাহ্মণ আছে। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম রমেশ বড়। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ,
ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক, অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে বৃদ্ধাশ্রমটা কিরকম বা কত সুন্দর, বা এই যে সন্ধ্যাদ্বীপ যে বৃদ্ধাশ্রমটা রয়েছে, তো সেই বৃদ্ধাশ্রমটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো বৃদ্ধাশ্রমটা দেখার পরে তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে একটুখানি পারলে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে যে কল্যাণীতেও এত সুন্দর একটা বৃদ্ধাশ্রম রয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরো দেখতে পাও। চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ, মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন, মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই